এই পাহাড়গুলো দেখছেন, এরা হাজার বছর থেকে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং আগামী হাজার বছর ধরে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। এদের কিন্তু কোনো তাড়াহুড়া নেই, কিন্তু আমাদের সাথে বিষয়টা ভিন্ন। যদি তাদের সাথে দেখা করতে হয় তাহলে আমাদেরকেই তাদের কাছে যেতে হবে। এই পাহাড়গুলো কিন্তু আমাদের কাছে আসবে না। এছাড়াও মানুষের মধ্যে একটা ভালো দিক হচ্ছে আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, কিন্তু সবচেয়ে খারাপ দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা শুধু স্বপ্ন দেখতেই থাকি। কোথায় থামতে হবে তা আমরা জানি না। এত কষ্ট, এত কাজ কিসের জন্য করছি তা কিন্তু আমরা সবসময় ভুলে যাই। এটা হচ্ছে বান্দরবনের আসল সৌন্দর্য। একটা কথা কিন্তু সত্যি, আমরা সবসময় স্বপ্ন দেখি, এই স্বপ্ন দেখা কখনো শেষ হয় না। একটি শেষ হলে আরেকটি শুরু হয়, আর এই স্বপ্ন পূরণের প্রতিযোগিতায় আমরা সবসময় ভুলে যাই আসল খুশিটা আসলে কোথায় পাওয়া যায়। তাই এই বান্দরবন ট্যুরের ছোট্ট আরও একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান। আর দেখেন আমরা হচ্ছে এই জায়গায় স্টে করতেছি। এটা হচ্ছে আপনার পাহাড়ের উপরে একটা ছোট কটেজের মতো। এগুলো সব পাহাড়ি বাড়ি, আর আমরা হচ্ছে এই জায়গায় স্টে করতেছি। সামনে আমাদের রুমের অবস্থা অতটা ভালো না, বাট হচ্ছে এখনই ঘুম থেকে উঠলাম আর এখন আমরা বাইরে যাব। তো আমরা যেখানে স্টে করতেছি এটা হচ্ছে সেই বাসা বলতে এগুলো ছোট ছোট রুম করে আপনার হচ্ছে ভাড়া দিচ্ছে। আর আমরা যত উপরে উঠবো তত হচ্ছে পাহাড়, আর এগুলো সব হচ্ছে আপনার তেঁতুল গাছ আছে, তেঁতুল বাট খাওয়াই যায় নাই, তেঁতুল ভরা গাছ, শুধু তেঁতুল পড়ে যাচ্ছে। আর এদিক দিয়ে নামতে হয়, নামে সামনে হচ্ছে আপনার বগা লেক। এই হচ্ছে আপনার সম্পূর্ণ বগা লেকের দৃশ্য। পাহাড়ের সাথে দেখেন মনে হচ্ছে যে পানির মধ্যেও আপনার হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে। আর দূরে ওই জায়গায় অনেক পাহাড়। আর যে সকালে যে ফটোগ্রাফ করতে যে ননি উঠে আসছে। আর এই তো, আর সামনে শুধু উপরে উঠলে শুধু বাইক আর বাইক, আপনাদেরকে সব দেখাবো। তো এটাকেই বলে সে হচ্ছে বগা লেক, যেখানে পুরো ফাঁকা, এখন আপাতত কেউ নয়। আর ওই যে উপরে ওটা হচ্ছে বিজিবি ক্যাম্প, অনেক সুন্দর। এই যে আপনার বগা লেকের পুরা হচ্ছে দৃশ্য, বুঝছেন? পুরো বগা লেকে যারা আসছে তারা সবাই ঘুমায় আছে, আর আশেপাশে যা আছে সব এগুলো বাইক, সব কটেজ। আর এখানেই আমরা ছিলাম তখন বগা লেক। আর আমরা এখন আপনার এই পাহাড়ে উঠে ওই দিকে যাব। তো দেখি, হাঁটতে থাকি সকাল সকাল, স্বাস্থ্য ভালো করি। আর এই দেখেন বাইক। তো চলুন যাওয়া যাক। এই যে ননি, তোমার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা এখন যাচ্ছি কিকরাডাং। আমরা এখন যাচ্ছি আপনার কিকরাডাং, কিকরাডাং না কুকরাডাং না, পাহাড়ের নাম জানি না। এইদিকে দেখেন, পুরোটাই উঠবো, পুরোটাই সূর্য উদয় দেখবো। অলরেডি সূর্য উঠে গেছে। হ্যাঁ, হাঁটতে থাকি। এখানকার স্থানীয় মানুষরা এখন কাজে যাচ্ছে, সো ওনারা যে গতিতে হাঁটতেছে তার থেকে হচ্ছে আমরা আরো স্লো। আমরা আমাদের গতি সর্বোচ্চ দিচ্ছি, বাট আমাদের গতি সর্বোচ্চ দিচ্ছি, তাও আমরা উঠতে পারতেছি না। আমরা হাঁপসে যাবো আর একটু পরে। আগাই। আর এখানে ছোট ছোট ঝর্ণা আছে, বাট দেখা যাচ্ছে না। আর এদিকে আমরা উঠতেই আছি। সামনে পুরো খাড়া পাহাড়। ও মাই গড, মানুষটা কত তাড়াতাড়ি উপরে চলে গেল। এখনো উপরে উঠতেছে, কি বলবো আপনাদেরকে একটু দেখাই যে কোথায় ওঠার চেষ্টা করতেছে। ওই যে ননি বাচ্চা, আসো, কত উপরে। হাঁপিয়ে গেছি বাবা, এই যে আমাদের বড় হয়ে হাঁপিয়ে গেছে। আগাই স্যান্ডেল খুলে হাতে নিছি। ওই দেখেন কি উঁচা, এই দেখেন কোথায় উঠতেছে। ও মাই গড, কত সুন্দর। আর ওই যে হাতে স্যান্ডেল, ওই যে মানুষ হাঁটতেছে আমাদের। আর আমরা আরও উপরে উঠবো।
এইটা ঘুরে এইদিকে এইটুক উঠে শরীর পুরা ক্লান্ত, চেহারা মেয়ারা শেষ, ঘামে ত্যাগা। আর আপনাদেরকে যদি ভিউয়ের কথা বলি তাহলে এটা হচ্ছে ভিউ। আমরা শুধু উপরে উঠতেছি, নাই ওই যে শেষ বসে পড়ছে, তুমি শেষ বসে পড়ছ, ওই যে সামনে একজন বসছে, এখানে একজন বসলো। আর উপরে উঠলে এই যে খালি খাড়া উপর। সত্যি কথা কি আর শরীর চলতেছে না। ওই যে ক্যাম্প, ওই যে আপনার হচ্ছে মেঘ, আর এত সুন্দর একটা জায়গা, চারপাশে একদম নতুন রাস্তা, সবুজে সবুজ। সুবহানাল্লাহ, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। আবার পোলাপাইন এনার্জি ফিরে পেয়েছে, হাঁটতেছে। আমি এখানে বসে থাকবো, আমার আর শরীর চলে না। ও এই ব্লগটা শুধু এই পাহাড় নিয়ে হয়ে উঠছেন। আমি কখনো পাহাড়ে চড়ি নাই, আমার ফার্স্ট টাইম পাহাড়ে চড়ে এই অবস্থা হচ্ছে। খুবই খুবই মানে কি বলবো, ও পাহাড়িরা যে কীভাবে উপরে ওঠে আমি জানি না, খুবই শক্তি লাগে, শরীর আর চলতেছে না। আরে বুড়ি, আরে বুড়িরা শরীর চলে না জি, একদম চলতেছে না। না এখনই বুড়ি হয়ে গেছে। যে গন্তব্যে আসার এর উপরে এখনো আরো অনেক দূর আছে, যেটা খারাপ মোটর সাইকেল দিয়েও চড়া যায় না, বুঝছেন। আর আপনাদের জন্য সুন্দর একটা ভিউ ওয়েট করতেছে। আমরা ওই ইয়া থেকে মানে আমরা যে লেক নিছি, ওই লেক থেকে প্রায় হচ্ছে আমরা 2 কিলোমিটার উপরে হাঁটে আসছি, তাতে হচ্ছে আমরা তামা হয়ে গেছি। আর আপনাদের জন্য সুন্দর একটা ভিউ ওয়েট আমি হচ্ছে দেখাবো, সারপ্রাইজ আছে আপনাদের জন্য। এই দেখেন এখান থেকে পুরা বগা লেক, হ্যাঁ ওই যে বগা লেক ওখানে, ওই দেখেন ছোট বগা লেক, খুবই ছোট দেখা যাচ্ছে। দেখেন এটা হচ্ছে বান্দরবনের আসল সৌন্দর্য। হ্যাঁ চারপাশে পাহাড়, আমি কথা বলতে পারতেছি না, আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে। ওই যে মেঘ, বুঝছেন। ও মাই গড, আল্লাহর হচ্ছে হ্যাঁ সৃষ্টি যে এত সুন্দর। তোমার উঠতে কেমন লাগলো? অনেক কষ্ট হয়েছে, কিন্তু ওঠার পরে এত সুন্দর দৃশ্য দেখে এত ভালো লাগতেছে, আমার সব কষ্ট শেষ। বর্তমানে আমরা যে স্থানে রয়েছি তার নাম কি হবে সত্যি কথা বলতে আমার জানা নেই, কিন্তু এই স্থানটি দার্জিলিং পাড়া এবং বগালেক পাড়ার মাঝখানে অবস্থান করছে। এখান থেকে বগালেক পাড়া হচ্ছে প্রায় 2 কিলোমিটার দূরে এবং দার্জিলিং পাড়া হচ্ছে প্রায় 5 কিলোমিটার দূরে। অন্যদিকে আমরা যদি পাহাড়ের আরও উঁচুতে যেতাম তাহলে আমরা দেখতে পারতাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সবচেয়ে উঁচু পাহাড় কেকড়াডং, যা উচ্চতায় প্রায় 3235 ফিট। বলতে গেলে একটি বিল্ডিংয়ের 235টি ফ্লোরের সমান। সত্যি কথা বলতে এত উঁচুতে ওঠার পরে আর সামনে যাওয়ার শক্তি নেই, তাই আজ এখান থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব। তাছাড়া কেকড়াডং পাহাড় বর্তমানে পর্যটকদের জন্য বন্ধ রয়েছে। পুরো উঠলেন, আপনার মানে শরীরের অবস্থা কেমন? আমরা কিন্তু টানা হয়ে গেছি, আপনার কি বলেন তো? আপনার কি খবর? আমাদের কিন্তু আমরা তো অভ্যস্ত, ঠিক আছে, আমরা সমস্যা নাই, আমাদের মানে এনিটাইম ওঠা হয়, আমাদের কোনো সমস্যা হয় না, যে রিল্যাক্সে চলে উঠে গেছি কিন্তু, ঠিক আছে। আর হচ্ছে আপনার সাথে যোগাযোগ করতে পারবা আসে, আপনার নাম্বারটা বলবেন আর নামটা বলবেন। আমি বলতেছি যোগাযোগ করার জন্য এবং আগাবাগে যোগাযোগ করবেন। আমার নাম্বার হলো 01827713975, এটা হলো আমার নাম্বার। আর দাদা হচ্ছে অনেক মিশুক, অনেক ভালো, বুঝছেন। মানে উনি আমরা আসার পর থেকে উনি শুধু হচ্ছে কাজই করতেছে, অনেক দায়িত্ববান। তো আপনারা যারা আসবেন এই নাম্বারে কল দিয়ে দাদার সাথে কথা বলবেন, দাদা অনেক মিশুক একটা মানুষ। শান্তি, আপনারা যেমন ব্লগ দেখে শান্তি পাইলেন, ঠিক সেম শান্তি এখন আমরা পাচ্ছি। আশা করি এই ব্লগটা হচ্ছে আপনাদের অনেক ভালো লাগছে। হ্যাঁ, তো দেখা হচ্ছে নতুন ব্লগে। রাজীব, এ সজল, এ নাতি, আসানুল, দেখ আমরা কোথায় আসছি, বান্দরবন আসছি, বান্দরবন। 20 টাকার ভিউ দেখছো?